সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে কাটে, তাই রবিবারটা একটু স্পেশাল ভাবে কাটাতে চাই। একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, 9:30 বাজে ঘড়িতে। ওদিকে বাবানের বাবা কিন্তু আমার আগেই উঠে পড়েছে। এদিকে দেখো, আকাশটা কিন্তু মেঘলা মেঘলাই হয়ে রয়েছে, বৃষ্টিও হয়েছে। তারপরে এদিকে বাবানের বাবার মুখ টুক ধোয়া সব হয়ে গেছে, আমাকে ব্রাশ দিয়ে দিলে আমি ব্রাশ করতে চলে গেলাম। ওদিকে ও কিন্তু চা করতে গেছে। সারা সপ্তাহ আমিই চা করি, রবিবারটা ও চা করে। দিয়ে একসাথে চা খাবো বলে টেবিলে দুজনে বসি আর গল্প করে চা খাই। এই যে সুন্দর চা করে নিয়ে চলে এসেছে, দুজনে চা খাবো। তার আগে একটু জল খেয়ে নিলাম, কারণ খালি পেটে চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিলে অম্বলের একটু সমস্যাটা কম হয়। চাটা খেয়ে কাজ টাজ করে চলে গেছিলাম বাজারে, রেডি হয়ে গেছি এই যে। আর ওদিকে বাবান আর বাবানের বাবাও আসছে। বাজারে চলে গেছিলাম, ভেবেছিলাম মাছ মাংস কিছু একটা নিয়ে নেবো, কিন্তু মাংস নিইনি। বাজারে এত সুন্দর মাছ উঠেছে আর মাংস খেতে ইচ্ছে করলো না। গিয়ে পরে বাজারে এই যে, আর বাজারে আজকে একটু বেশি ভিড় ছিল। সবাই হয়তো সাপ্তাহিক বাজার তোলে বলে এত ভিড়, আর রবিবার বলে কথা, রবিবারে তো বাজারে ভিড় হবেই। তারপরে এই যে এখান থেকে একটু লোটে মাছ নিয়ে নিয়েছিলাম। আর লোটে মাছ খেতে কিন্তু আমার আর বাবানের বাবা দুজনেরই খুব ভাল লাগে। তোমাদের কাদের কাদের ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তখনও কিন্তু মেঘলাই ছিল, রোদ কিন্তু ওঠেনি। এইদিকে একটা ইলিশ মাছ দেখছিলাম, এই ইলিশ মাছটা নিয়ে নিলাম। আর এখানে তোমার একটু মুদিখানা থেকে জিনিস নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। চান টান করে পুজো দিয়ে রান্নার দিকে চলে গেছিলাম। রান্না করেছিলাম এই যে লোটে মাছের ঝাল, শাক ভাজা, ইলিশ মাছের তেল ভাজা আর কাঁঠালের আটি ভাজা। আর এখানে ছিল ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। সব রান্না টান্না করে দুজন মিলে একটু খেতে বসে গেছিলাম। গল্প করতে করতে দুজনে খাচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। আর বৃষ্টি পড়লে না একটু ইলিশ মাছ, একটু খিচুড়ি, এগুলো খেতে খুব ভালো লাগে। তো কেমন লাগলো জানাতে ভুলবে না। টাটা।